আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়ুন এবং ছোট্ট একটি দুরূদ শরীফ অন্তত 100 বার পড়ুন। সেই সাথে এমন একটি দুরূদ শরীফের আমল করুন যেই দুরূদ শরীফ একবার পড়লে আমল নামাই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আজ শুক্রবার বা পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। অপর হাদিসে রয়েছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, প্রিয় নবী বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। প্রিয় দর্শক, জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তাছাড়া অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে ইস্তেগফারের ছোট্ট একটি দোয়া অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা অপর স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে
তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। ইস্তেগফারের গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। হাদিসে রয়েছে নবীজি এই দোয়াটি এক বৈঠকেই 100 বার পড়তেন। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন। হাদিসে রয়েছে নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি প্রত্যেক দিন 100 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। অপর হাদিসে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীকে আরও অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি দুরূদ শরীফ অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আমলনামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহায় ফু দেওয়া হবে, এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা আমার ওপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়। তাছাড়া হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমলনামায় 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, গুরুত্বপূর্ণ এই দিনে বেশি বেশি পরিমাণে নবীর উপর দুরূদ পড়ার চেষ্টা করুন। তবে অন্তত 100 বার হলেও
দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই দুরূদ শরীফটিও 100 বার পড়তে পারেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এবার আসুন এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেই, যেই দুরূদ শরীফটি একবার পড়লে আমল নামাই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। সেই গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফটি একবার পড়বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। অপর হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফ একবার পড়লে আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। অপর হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফ একবার পড়লে বিনিময়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে দুরূদ শরীফটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই সকল আমল করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, মুনাজাত করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন। কারণ হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন, সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন। এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সঙ্গে আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।